আমি সত্যিই জানি না কখন গেছে ও। ওই দেখো গেছে, সেটাই তো জানি না কখন গেছে কি করে বলবো। তাও কেউ বেরোতে দেখলে একটা কথা ছিল। উফ, সে কথাটাই বলতে এসেছি। এবার না তোমাকে একটু রাশ টেনে ধরতে হবে। আজকে ফিরে এলে সবার সামনে ওকে জবাবদিহি করতে হবে কিসের জন্য ও সকলকে উপেক্ষা করে বাড়ির কাউকে কিচ্ছু না জানিয়ে একা একা বেরিয়ে গেল। আমার তো মনে হয় বাহা এই বাড়িতে খুব অস্বস্তিতে আছে। তোমরা তো কেউ ওর সাথে ভালো ব্যবহার করো না, তুইও করিস না। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি বাহার কোনো দোষ খুঁজে পাই না। এই যে মিঠাই পলাশমণিতে ঘুরতে গেল, গিয়ে প্রকাশের সাথে জড়িয়ে পড়ল, সব দায় কার? বাহার। বাহ, ফেরার পথে কিছু দুষ্কৃতির কবলে পড়ল, কার দায়? বাহার। মিঠাই পালিয়ে গেল, কার দায়? বাহার। সবকিছুর জন্য বাহার রেসপন্সিবল। সত্যি বলো তো, তোমরা কি কেউ কখনো বাহার সাথে ভালো ব্যবহার করেছো? করনি তো? আমরা ওর সঙ্গে কি করেছি না করেছি সেটা তুই জানিস না। তুই তো এখন দেখছিস না মা, সেই সময় তো তুই দিল্লিতে ছিলি। নিজের মেয়ের থেকেও না বেশি ভালোবাসতাম ওকে নীলু। ও যখন পরীক্ষা হতো তখন ওই ঘরে এসে আমি নিজে হাতে দুধ দিয়ে গেছি, ডিম সেদ্ধ দিয়ে গেছি, সমস্ত কিছু নিজে হাতে করেছি। কেন নীলুর বাবা সে তাকে কতটা ভালোবাসতো সেটা তো চোখের উপর আমরা দেখেছি, আমরা তো জানি। এবারে সবাই ওকে ভালোবাসতো দিদি ভাই, সবাই ভালোবাসতো বলে মাথায় তুলে রাখতো। হ্যাঁ, আমরা হয়তো রাগের বশে দু চারটে মন্দ কথা বলে ফেলেছি, কিন্তু আমাদের তো ওর ওপর আসল রাগটা অন্য জায়গায়। ও যদি এখন থেকেই মনে ভাবতে শুরু করে যে অর্চি ওর যোগ্য নয়, তাহলে এই অর্চির সঙ্গে বাকিটা জীবনও থাকবে কি করে বলো তো? তার উপর এখন তো আবার বড় চাকরি পেয়েছেন তিনি, এখন তো হাতে মাথা কাটবে। তার প্রমাণ তো আজ থেকে দেখাতে শুরু করে দিল। আগে তো কোথাও যাওয়ার সময় একটু বলে টলে বেরোতো, এখন তো সেই সহবর্তকেও দেখালো না। এরকম শিক্ষা তো আমাদের বাড়ির কোনো ছেলে মেয়ে কোনোদিন পায়নি। আর একটা কথা, ও তো এই বাড়ির একাও বউ নয়, সাজবাতিও তো রয়েছে। কই কোনোদিন এরকম ভুল তো তার হয়নি। তা বলে তোমরা আমার কাছে কেন এসেছো? আমি কি করতে পারি? তোমরা ওকে বোঝাও না তোমাদের মতো করে। ভাইয়া ভাইয়া আমার মনে হয় না কোথাও একটা ভুল হচ্ছে। ভাব ভীষণ অভিমানী একটা মেয়ে, তুই আর 5 জনের সাথে যেরকম বিহেভ করিস ওকে ওইভাবে ট্রিট করলে হবে না। তুই যখন ওকে এই বাড়ি থেকে চলে যেতে বললি, তুই তো সরাসরি বলিসনি। হয়তো সেটা ওর মনে লেগেছে। শি ইজ হট। ভাইয়া ভাইয়া মা, মেজমণি, মায়েদের কথা বলছে। আমি আমার কথাটা বলি, আমার মনে হয় তুই না একটু বুঝিয়ে ওর সাথে কথা বল, একটু বোঝা ওকে। ওর তো ট্রিমেন্ডাস আত্মসম্মান। থামবি তুই? তুই কি মনে করিস বাহার একার আত্মসম্মান আছে, আমাদের কারো আত্মসম্মান নেই? ওর একার জেদ আছে, অন্য কার জেদ থাকতে পারে না? ও কি ভুলে গেছে কোথা থেকে এসে আজ কোথায় দাঁড়িয়েছে? ও কিভাবে জীবনে কিছু একটা করতে গেলে শুধু ট্যালেন্ট থাকলে হলো, অন্য কারো সাপোর্টের কোনো দরকার হয় না? আমাদের বাড়ির প্রত্যেকটা লোকের সাপোর্ট না থাকলে আজকে জীবনে যা হয়েছে ওর সেটা হতে পারতো? তো সেসবের জন্য খুবই কৃতজ্ঞ। ও তো এই বাড়ির লোকের জন্য অনেক করেছে, কম করেনি তো। এবারে লোকেরা ওর জন্য কম করেনি নীলু, যথেষ্ট করেছে, মাথায় তুলে রেখেছে ওকে। তার দাম কি দিল? এখন তো ওর সঙ্গে কথা বলতে গেলে আমার মনে হয় যেন আমি ওর যোগ্য নই। ওর নিজের অনেক হাই প্রোফাইল, ও যেন মনে মনে আমাকে উপেক্ষা করছে। আর আমি জীবনে সব নিতে পারি, কিন্তু এই উপেক্ষা নয়। সেটা তুই সব থেকে ভালো বুঝতে পারবি। ও তোকে উপেক্ষা করেছে না, এটা কমপ্লিটলি তোর মনের ব্যাপার।
যার ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় এই কথাটা খেলা করে যে ও আমার থেকে অনেক বেশি হাই প্রোফাইল, আমি ওর যোগ্য নই, তার সঙ্গে কোনো কথা বলতে বা মন খুলে কথা নিজের সমস্যা আলোচনা করতে আমার কোনো রুচি নেই রে। সরি, পারলাম না। স্যাক্রিফাইস তো একা করেনি, আমরাও করেছি স্যাক্রিফাইস। ও কি একা দুর্নাম সহ্য করেছে? আমাকে দুর্নাম সহ্য করতে হয়নি? ও কি একা অপমানিত হয়েছে? আমাকে অপমানিত হতে হয়নি ঘরে বাইরে? আর স্যাক্রিফাইস, কি স্যাক্রিফাইস করলো ও জীবনে? ওর তো ক্রমশ জীবনে একের পর এক আপলিফমেন্টই হয়েছে। ওর তো জীবনটা সবসময় উপরের দিকে উঠেছে। আর অর্চির কথা ভাবতো, শুধুমাত্র ওর জন্যই ও এক জায়গায় থমকে থেকেছে। বাইরে কি ইচ্ছা করলে অর্চি যেতে পারতো না? অর্চি যায়নি। কেন যায়নি? সংসারের কথা ভেবে যায়নি। সংসারের খরচার কথা ভেবেছে, সংসারের সবাইকে ছেড়ে চলে যেতে হবে সেই কথা ভেবেছে। আর নিজে যেতে পারেনি বলে ও বউকে পাঠিয়েছে বাইরে। কটা শ্বশুর বাড়ি এরকম করবে রে? কজন স্বামী বা এমন করবে? আর আজকে যেই দিন ফিরেছে অমনি তার আসল রূপ বেরিয়ে পড়েছে। সত্যি কথা বলতে কি, হারিয়ে যদি কেউ থাকে তাহলে তো সে কমলিকা। জেঠুমনি, এখন এইসব তুলনা করার কোনো দরকার নেই। না অর্চি, দরকার আছে। তুলনা টানা দরকার আছে। আমরা জানি কমলিকারও সবটা ভালো নয়, কিন্তু একটা কথা ভাবতো, কমলিকাকে কি কম ধাক্কা পোহাতে হয়েছে? ওকে কি ভালো থাকতে দেওয়া হয়েছে? অনেক অশান্তি সহ্য করতে হয়েছে, অনেক। যেদিন বাড়ি ছেড়ে চলে গেল সেদিনের কথা কি আমরা ভুলে গেছি? তারপর বাবাকে নিয়ে এক অশান্তি শুরু হলো, সেসব কথা কিচ্ছু ভুলিনি আমরা। আশ্চর্য মেজমণি, সত্যি তোমরা কি অদ্ভুত। যখন কারোর উপর রাগ হয়, কারোর উপর বিরক্ত হও, তার পজিটিভস গুলো, তার তার কষ্ট সব ভুলে যাও। তোমরা ওটা ভুলে যাচ্ছ কমলিকার বাবা, পাহাড়ও বাবা শুধুমাত্র সেই লড়াইটা লড়তে এসেছিল এখানে। ওর বাবার কাছ থেকে উপরি কিছুই পেতে আসেনি। আমরা কমলিকার দিকটা ভেবেছি। হ্যাঁ, মানছি বাহাকেও ওর বাবাকে পাবার জন্য অনেক লড়াই করতে হয়েছে, কিন্তু লড়াই করে বাহা তো বাবাকে পেয়েছে। কিন্তু কমলিকা কিন্তু হারিয়েছে। আমরা কমলিকার কথাটাই ভাবছি। কমলিকা কি কম যোগ্য ছিল? এখনো কি কমলিকা কম যোগ্য? কিন্তু কমলিকা কি কোনোদিন এই কথাটা ভেবেছে যে অর্চিও যোগ্য নয়? কমলিকা কি কোনোদিন অর্চিকে অসম্মান করে কোনো কথা বলেছে? প্লিজ জেঠুমনি আর মা, তোমাদের দুজনের সামনে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই আলোচনা আর আমার সামনে করবে না প্লিজ। আমার আর শুনতে ভালো লাগে না। আমি বাহাকে বলেছি, ও যদি নিজেকে যোগ্যতম জায়গায় নিয়ে যেতে পারে তাহলে নিয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। আর ও যদি মনে করে আমি ওর যোগ্য নই তাহলে এই বাড়িটা ওর যোগ্য নয়, আমি সেই হিসাবেই বলেছিলাম। বাহা শুধু আমার কাছে একটু সময় চেয়েছে। তাই নাকি রে? ও চলে যাবে বলেছে নাকি? এখন তোর জীবনটাই পাল্টে গেছে না। এখন যদি তার উপরে চাকরিটা পেয়ে যায় তাহলে তো এমনিতেও এই বাড়িতেও থাকতে পারবে না। আমি ওকে বলেছি, ওর কোনো কিছুতে আমার কোনো আপত্তি নেই। একটু সামলে বাহা, ভুলে যেও না কাদের সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো। মুকে যদি মারে তাহলে কিন্তু সেই মারটা মুও ফেরাই দিতে পারি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।